তোমার এই কানে দুটো কি সোনার? তো ডিজাইনটা ভালো করে দেখাও। তো দেখো বন্ধুরা, আমি সেজে গুজে চলে এসেছি আর রিলস বানাবো বলে। অনেকদিন পর আজ একটু সাজুগুজু করলাম। আর এই শাড়ি, এটা একটা আনকমন কালার। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 1 মিনিট 9 তারিখ জুলাইয়ের, আর এখন বাজে 6:59, মানে 7টা বাজতে চললো। উঠেছি কিন্তু অনেকক্ষণ, 6:30টায়। তখন থেকে শুয়ে শুয়ে এখানে ফোনই ঘাটছিলাম। আর দেখো এখন কিন্তু আমরা এসে বাইরেই ঘুমাই এখনও পর্যন্ত। কী বলতো, বাইরে ঘুমটা খুব ভালো হয়, আর শুয়ে শুয়ে না অভ্যেস হয়ে গেছে, তার জন্য আর ঘরে যাওয়া হয় না। তো যাই হোক, এখনও বিছানা টিছানাও তোলা হয়নি, উঠবো, বিছানা তুলবো, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে বিছানাটাকে আগে তুলে নিই। সত্যি কথা বলতে এখন জানো আর ভিডিও শ্যুট করতে ভালো লাগে না। শ্যুট যাওয়া করি, কিন্তু সেইটাকে এডিট করা প্লাস ভয়েস দেওয়া এগুলো দিতে একটু ইচ্ছা হয় না, যার জন্য ভ্লগগুলো দিতে গিয়ে আমার অনেকটা রাত হয়ে যায়। তো মন মেজাজ সত্যি এখন খারাপ, জানোই তো আমাদের লাইফের সঙ্গে এখন কী কী ঘটে চলেছে। তো এই সব কিছু নিয়ে আর ইচ্ছাই হয় না ভিডিও শ্যুট করি। মাঝে মধ্যে ভাবি যে এখন আর ভিডিও শ্যুট করব না, আবার যখন তোমাদের দাদাভাই আসবে তখন আবার নতুন করে ভিডিও শ্যুট করব। আর তোমরাও তো আমার একার ভিডিও দেখতে ভালোবাসো না, আর আমার নিজেরও শ্যুট করতে ভালো লাগে। তবুও চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যে তো 2-1টা ভিডিও দিতেই হবে, নয়তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন এইবার তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, যার জন্যই ভিডিওগুলোকে আবার শ্যুট করা। তো যাই হোক, দেখতে পাচ্ছ বিছানাটাকে তুলে নিচ্ছে। আর আমার মা কত সুন্দর করে বাইরে বিছানা করে দেখেছো। আর সত্যি কথা বলতে আমার বাইরে কিন্তু খুব ভালো ঘুম হয়, মানে গরমও লাগে না, কিচ্ছু লাগে না। আবার মাঝে মধ্যে কুলারটাকেও নেওয়া হয়, ভীষণ মানে একটা শান্তির ঘুম ঘুমায়। আর আমাদের ঘরগুলো না খুব ছোট ছোট, তো ঘরের ভিতরে একটু বেশি গরম লাগে। যাই হোক, সকালবেলা আগে বিছানাটা তুলে নিচ্ছে। আগে যাবে একটা কাজ ছিল, এখন দেখো কতগুলো চাদর তুলতে হলো। একটু মানে গদি না করলে না পিঠে লাগে, যার জন্য ঘুমিয়ে জুত হয় না। তো দেখো এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে, যেহেতু আমি অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিলাম। তো মা হচ্ছে বাইরে কাজবাজ করছে, বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়নি, আমি শুয়েছিলাম বলে। তো সেই জন্য ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিই যখন ঘুম থেকে উঠি। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি। আমি যে আজকে যে লুকটা তোমরা দেখতে পাবে, এই শাড়িটার যে ব্লাউজটা আমি পরেছি, এই ব্লাউজটা কিন্তু আমার 2 বছর আগে কেনা। বিয়ের আগের যে দুর্গাপুজো পড়েছিল সেই দুর্গাপুজোতে। তো আজ থেকে প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে, 2.5 বছর। তো একজন কমেন্ট করেছে কে নাকি কার কপি করেছে, এখানে আমিও নাকি কপি করছি। সবাই সবার কপি করে। যে ব্লাউজটা আমি আজ থেকে 2 বছর আগে ব্যবহার করেছি, সেইটা কি করে আমার অন্যের কপি করা হলো সত্যি আমি জানি না। আমি একটা জিনিস দেখেছি, মানে কে আগে ভিডিও পোস্ট করছে বা কে পরে করছে এগুলো কোনো দেখাদেখির বিষয় না। যারটা সে আগে দেখে ফেলবে তার মানে সেই সেটা আগে ব্যবহার করেছে, এরকম একটা ব্যাপার। আমি কিনলাম ব্লাউজটা সবার আগে 2 থেকে 2.5 বছর আগে, আর আমি নাকি অন্যের কপি করেছি। বাহ, এই সুন্দর কমেন্টগুলো দেখলে না মানে কি বলবো, নিজের উপরই রাগ লাগে যে কেন ভিডিও করি আমি। তো যাই হোক, দেখতে পেলে মা সবজি কেটে নিয়েছে, রান্না বসাবে। আর আমার না একটু খিদে পেয়েছিল, তারপরে দেখলাম ঘরে এই স্যুপের প্যাকেটগুলো ছিল, তার মধ্যে 2টো চিকেন স্যুপের প্যাকেট ছিল। তো ভাবলাম এটাই আজকে বানিয়ে দেখবো কেমন খেতে লাগে। এমনি মোমোর সঙ্গে তো স্যুপ খাওয়াই হয়, কিন্তু আমি বাড়িতে কোনো দিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম। জাস্ট একটু জল দিয়ে এটাকে গুলে নেওয়া। তো আমি অনেকটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, ফার্স্ট টাইম বানালাম তো আমি বুঝতে পারিনি এরকম ঘন হয়ে যাবে। তো একদম মানে পুরো গাঢ় হয়ে গেছিলো। তারপরে আমি অনেকটা জল দিয়েছি, তারপরেও গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, আমার খেতে তো একটুও ভালো লাগেনি, এমনিও ভালো লাগেনি। এটা খাওয়ার জন্য আমি বিল্টু, ডলি সবাইকে ডেকেছি, কেউ খায়নি। তো প্যাকেটগুলো ফালতু টাকা দিয়ে কেনা হয়েছে, এটাই যা। তো এই যে দেখো স্যুপটাকে বানিয়ে নিয়েছি, আমার তো একটুও ভালো লাগেনি। আমার এমনি মোমোর সঙ্গে স্যুপ দিলে সেটাও খেতে ভালো লাগে না। যাই হোক, চলো এবার একটু ফুল টুল তুলে নিয়ে আসি, পুজো করতে হবে তার জন্য। তো ঝাঁকাটা নিয়ে বেরিয়ে পড়েছি। আবার নিজের বাড়িতে ফুল গাছ নেই, অন্যের বাড়ি শুধু ফুল খুঁজে খুঁজে বেড়ানোর কাজ। তো এই পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে এই ফুল গাছটা রয়েছে, এই গাছগুলো 2টো রয়েছে, আর একটা না চারাও বেরিয়েছে। তো ভাবছি আমি ওই চারাটাকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে বসাবো, জানি না হবে কি। তো দেখো ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ঠাকুরকে জলটা মাই দেবে। সত্যি কথা বলতে আমার উপরে ঘরে তোমরা দেখেছো সেইভাবে কোনো ঠাকুর নেই, তবে এবার আমি ভেবেছি আমার একটা গোপু সোনার ছোট্ট একটা মূর্তি আমি নিয়ে যাব। তো আমার উপরে ঘরে আমি কোথাও একটা মানে রাখবো সেটাকে পুজো করার জন্য। তোমরা তো জাস্ট দেখেছো যে আমি শুধু একটা ধূপই দেখাই, আমার ওখানে তো সেইভাবে কোনো ঠাকুর নেই, একটাই ফ্রেম আছে বড়। তো আমি ভেবেছি আমার ঘরের কোথাও ছোট্ট করে এক জায়গায় আমি তোমরা তো জানো আমি গোপাল ঠাকুরকে খুব বিশ্বাস করি, তো এক জায়গায় গিয়ে রাখবো।
তো আমার উপরে একটু পুজো দেবো, এটা ভেবেছি আমি। তো যাই হোক, এদিকে দেখো ফুল টুলগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, তোমরা অনেকে কমেন্টস করছো দিদিভাই দাদাভাই কবে বাড়ি আসবে। তো তোমাদের দাদাভাই বাড়ি আসা আসে একদম যেটা অনেস্ট কথা পুজো। তবে আমি কোনো আশা রাখছি না, কারণ আগেরবার কি হয়েছিল তোমরা সবাই জানো। তো আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম আগেরবার যখন পুজোতেও আসতে পারিনি, সেটাও তোমরা জানো, একদম পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। সেই জন্য আশা আমি রাখিনি, তবে ও পুজোর আগে বাড়ি চলে আসবে বলেছে। আর ও চাইলে এখন বাড়ি আসতে পারতো, কিন্তু ও এখন আসলে তখন আর ছুটি পাবে না, যেহেতু বেশি দিনের ছুটি নেই। তো একবারে তখনই আসবে। আর এবার পুজোয় আমাদের অনেক প্ল্যান রয়েছে, শুধু পুজোয় বলে না, এবার ছুটির দিনগুলোতে আমাদের প্রচুর প্ল্যানিং আছে। যেহেতু আমাদের এখনও হানিমুনে যাওয়া হয়নি, তো সেখানে যাব, প্লাস এদিক ওদিক ঘোরা। ভেবেছি প্রত্যেক কটা ছুটির দিন প্রচুর এনজয় করব। এর আগের বার তো মানে প্রচুর ঝুটঝামেলার মধ্যে দিয়ে জীবনটা কেটেছে, তবে এবার আর না, এবার প্রচুর এনজয় করে আমাদের ছুটিগুলোকে কাটাবো। তো যাই হোক, এদিকে দেখো এই কটা ফুল পেয়েছি, অনেকটা পরিমাণ। তো চলো ফুলগুলো গিয়ে রেখে দিই গা, ঠাকুরকে জল কিন্তু মাই দেবে। তো চলো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। আর আজকে ভেবেছি একটু সাজুগুজু করব, অনেক দিন হয়ে গেল সাজাই হয় না রিলস বানানোর জন্য, কি যে হয়েছে। তো দেখো স্নান টান করে উঠে পড়েছি, আর ভাবছি আজকে একটু শাড়ি পরবো। তার জন্য একটু সকাল সকালই স্নান করে নিয়েছি, আবার ভিডিও এডিট করতে গিয়ে লেট হয়ে গেল। তো একটা শাড়িও বার করে নিয়েছি, চলো শাড়িটা পরবো। এই যে দেখতে পাচ্ছ, চলো ঝটফট করে রেডি হয়ে নিই, কিছু রিলস বানাবো, অনেকদিন সাজা গোজা হয়নি, পরে কথা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, আমি সেজে গুজে চলে এসেছি আবার রিলস বানাবো বলে, অনেকদিন পর আজ একটু সাজুগুজু করলাম। আর এই শাড়ি, এটা একটা আনকমন কালার, কী কালার বলে এটাকে, কী কালার বলে এটা জানো? ওই আরে কি একটা কালার বলে, কালার পার্পেলের থেকে একটু অন্যরকম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এটাও কিন্তু অনেক অনেক পুরনো একটা শাড়ি। এই শাড়ির বয়স যখন, তখন আমি মনে হয় জন্মাইনি, দেখে মনে হচ্ছে না। তো কেমন লাগছে কমেন্ট করবে। আর এখন কিছু রিলস বানাবো, তো চলো ফুল লুকটা এবার তোমরা দেখে নাও। তো দেখো আমার রিলস বানানো কমপ্লিট, এখনও অনেকটা বেলা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ সূর্যটা একবার উঠছে আর একবার বন্ধ হচ্ছে। যাই হোক, আজকে আমার রিলস বানিয়ে দিয়েছে ডলি। তো চলো এবার নিচে যাব, ফ্রেশ হবো, আর ভাবছি একটু লাইভ করবো তারপরে। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। রিলস বানানো তো কমপ্লিট, কিন্তু আমি সাজুগুজু করবো আর তোমাদের দাদাভাইকে সেটা দেখাবো না, এটা কি হতে পারে? একদমই না। তো দেখো নিচে এসে সবার আগে ওকে ভিডিও কল করেছি, আর ও দেখলাম জাস্ট ঘুম থেকে উঠেছে, চোখ মুখগুলো দেখো ফুলে গেছে। তো ওই যে ওর পায়ে চোট পেয়েছে, তার জন্য রেস্ট দিয়েছিল। তো এখনও মোটামুটি ঠিকই আছে। তোমরা অনেকে কমেন্টস করছিলে দাদাভাই কেমন আছে জানাবে। এখন ঠিকই আছে, পায়ের ব্যথা একদম নর্মাল। তো যাই হোক, এইদিকে দেখো আমরা দুজন বকবক করছি, আর ওকে আমি বলছি আমাকে কেমন লাগছে সেটা আগে বলো। তখন ও আমাকে বলছে এখনও তো দেখাই শেষ হয়নি, তাহলে আর বলবো কি। তো আমি বলছি কতক্ষণ লাগে বলতে, বলছে দাঁড়াও আগে একটু আমাকে দেখতে দাও কেমন লাগছে না লাগছে। তো এই নিয়ে বকবক করছে, আর এত ভালো ভালো আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, সেগুলো শুনে আমি জাস্ট মানে লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট ভিডিওটা দেখ। ভালোবাসা এরকমই ভালো লাগে, তাই না? দেখো এতটা দূরের কিন্তু মনেই হচ্ছে না দুজনে কতটা হ্যাপি। জাস্ট দেখো, আমি ওকে সবসময় হাসানোর চেষ্টা করি আর ও আমাকে সবসময় হাসানোর চেষ্টা করে, এরকমভাবে পুরো লাইফটা কেটে গেলেই হলো। তো ওকে আমি বলছি এরকম কানের কিন্তু তুমি আমাকে বানিয়ে দেবে। তখন ও আমাকে বলছে কতটুকু সোনা আছে, আমি বলছি বেশি না, তো 80,000 টাকা দিলেই হয়ে যাবে। তখন ও হাসছে আমিও হাসছি। তখন আমি বললাম না না, এখন আমার প্রয়োজন নেই, ভবিষ্যতে কখনো যদি বানাই। তোমরাও দেখলাম অনেকে কমেন্টস করেছো দিদি তুমি কানবালা নেবে, তোমাকে খুব ভালো লাগছে।
তো এর থেকে একটু ছোট করে বানাবো, কারণ এত বড় কানের তো আমার কানে মানাচ্ছে না। এবার ফেস কাটিং অনুযায়ী জিনিস ব্যবহার করা উচিত। তো ওই যে দেখো আমাকে দেখাচ্ছে কেমন লাগছে, আবার বলছে রাত্রিবেলায় এরকম পরি কোথা থেকে নেমে আসলো। ওর কথাগুলো যদি রেকর্ডিংগুলো যদি দেওয়া যেত না তাহলে আমি দিতে পারতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ দুজনে বক বক করছি। আর এবার ড্রেসও চেঞ্জ করব। আর ও আমাকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কমপ্লিমেন্ট দিয়েছে, যেগুলো আমাকে কোনোদিনও বলে না। ভালো লাগে কিন্তু আমি জানি, কিন্তু ও আমাকে চট করে প্রশংসা করতে যায় না, খুব কম। আজকে দেখছি কি ভাগ্যে, মানে সূর্য কোন দিকে উঠেছে আমি জানি না, প্রশংসাগুলো করছে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্টস করছো যে দিদিভাই এই কানেরটা কি সোনার, প্রচুর কমেন্টস পেয়েছি। তো সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো। অনেকে তো আবার ডিজাইনটাও দেখতে চেয়েছে, এতটাই পছন্দ হয়েছে। তো সেই সব বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আমি একটু পরেই কথা বলবো। তো দেখো দুজনে অনেকক্ষণ থেকে বকবক হলো। তারপরে ওকে আমি বললাম বেশ ঠিক আছে, তুমি এবার যাও, গিয়ে একটু রেস্ট করো বা কাজ থাকলে কাজ করো, আর আমিও এবার গিয়ে ফ্রেশ হব। তো চলো, আমাদের এই ভিডিও কলিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তো হাই ফ্রেন্ডস, এখন আমি তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব। দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছিলাম, তো দেখলাম তোমরা অনেকেই কমেন্টস করছিলে যে তোমার এই কানের দুটো কি সোনার, তো ডিজাইনটা ভালো করে দেখাও। এই যে দেখো, এই কানের দুটো দেখেই কিন্তু মনে হচ্ছে যে সোনার। আর এই কানের দুটো কেনা কতদিন আগে তোমরা কি জানো? জাস্ট ডিজাইনটা দেখো। এই কানের দুটো কেনা হচ্ছে যখন আমি 12-এ পড়ি, তখন সরস্বতী পুজোয় পরবো বলে কিনেছিলাম। এই যে হারটা দেখছো তোমরা, এই হারটাকে আর এই কানেরটাকে ম্যাচিং করে। তো আমার নিজেরই মনে ছিল না যে এরকম আমার দুটো কানের আছে। ডিজাইনটা দেখো। তারপরে হঠাৎ করে আজকে সাজতে গিয়ে আমার মনে পড়লো এই কানের দুটোর কথা, তো তার জন্যই হচ্ছে বার করে পরলাম। কি সুন্দর না ডিজাইনটা। তো যদি কখনো ভবিষ্যতে একটু ভারী করে কানের বানাই, অবশ্যই বানাবো এইরকমই ডিজাইন, তবে এর থেকে ছোট বানাবো, কারণ আমার মুখে এত বড় কানের মানাবে না। বিশেষ করে আমার কান খুবই ছোট। আর এটা একদমই সোনার না, এটা কেনা, অনেক বছর আগেই কিনেছি আমি। তো দেখতে না পুরো সোনার মতো, কেউ ধরতেই পারবে না। তো যেটা সোনার নয়, আমার সোনার বলে তো কোনো লাভ নেই। তো এই যে দেখো, এই কানেরটা তোমাদের কেমন লেগেছে জানাবে, ডিজাইনটা কেমন লেগেছে জানাবে। আমি অবশ্যই একজোড়া বানাবো ভেবেছি, তবে একটু ছোট, মানে এত বড় আমার কানে মানাচ্ছে না, একটু ছোট করে বানাবো। আমার না খেয়ালই ছিল না যে এই কানেরগুলো আমি কিনেছি। আর কত বছর হয়ে গেল, আমি এইচএস দিয়েছি হচ্ছে 2018-তে, ভাবো, আর এখন 24। তো এই যে পড়াই হয়নি, একবারই পড়েছিলাম এইটাকে, আর এইটা ম্যাচিং করে কিনেছিলাম। তো তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে জানাবে।